আচ্ছা, হ্যাঁ বুদ্ধির পরে এই তো মেইন জিনিসই আছে, বাকিগুলো পারবি তুই। শালা আচ্ছা পড়া দেই পুরা একদম ডিটেইলস। আচ্ছা তার আগে সূত্রটা দেখাই দিই। ধর আমরা যখন টেক্সট ক্লাসিফাই করি, কোন একটা টেক্সট থেকে ক্লাসিফাই করব, যে একটা টেক্সট বলতে সেন্টেন্স, কোন একটা সেন্টেন্স দেওয়া থাকবে, আমরা ক্লাসিফাই করি যে সেন্টেন্সটা আসলে কি বুঝাইতেছে, ভালো রিভিউ নাকি খারাপ রিভিউ, বা এটা স্প্যাম নাকি স্প্যাম না। ওই জিনিসটা কেমনে ক্লাসিফাই করে না ব্যাস, ও কি করে যে ওই সেন্টেন্সের ভিতরে যে প্রত্যেকটা ওয়ার্ড আছে ওই ওয়ার্ডগুলোরে ও ওই ওয়ার্ডের প্রবাবিলিটি বের করে, তারপর ওই ওয়ার্ডগুলো থেকে ও একটা ডিসিশনে আসে, প্রবাবিলিটি ডিসিশনে আসে। এ এখানে আর একটা ডি সূত্র ম্যাচটা আছে। জানো কি? আর্ট ম্যাচ বলতে আমার দুইটা জিনিসের প্রবাবিলিটি গুলো বাইর করি, বাইর করে দেখবি যে যে কটা ক্লাস থাকবে ওই সবগুলো ক্লাসের প্রবাবিলিটি গুলো বাইর করবি। তারপর দেখবি যে ক্লাস থেকে আমার প্রবাবিলিটিটা বেশি আসতেছে, আমার তার মানে বুঝতেছি আমরা ওই ক্লাসের আন্ডারে এই সেন্টেন্সটা পড়ব। এটা এক্সাম্পল দেখলে আরো ভালো বুঝবি। তো এন হচ্ছে লগ পিসি, পি প্রবাবিলিটি অফ সি, মানে ওই ক্লাসের প্রবাবিলিটি প্লাস হচ্ছে গিয়া ওই সেন্টেন্সের ভিতরে যতগুলো ওয়ার্ড আছে, ডাব্লিউআই বলতে ওয়ার্ড আছে, যতগুলো ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ডের যোগফল করি, প্রবাবিলিটির যোগফল। এই সূত্রটার নাম কি দেখো, এই টপিকটার তাই নাম কি? এর টপিক নেট বই ব্যাস আছে ক্লাসিফায়ার। হ্যাঁ। একটু কি আর কোনোটা নাম নাই? আর কি নাম? ঠিক আছে যা। আচ্ছা, এনে ধর ডকুমেন্ট দেওয়া আছে কতগুলা, ডকুমেন্টের ভিতর দুইটা ক্লাস ডিভাইড করা আছে, একটা মেডিকেল একটা নট মেডিকেল। তো আমরা হচ্ছে যেহেতু আমাদের ক্লাসের প্রবাবিলিটি গুলো রাখবে, এর জন্য আমরা দুইটা ক্লাসের প্রবাবিলিটি গুলো বাইর করি, যে প্রবাবিলিটি অফ মেডিকেলের কি এনে টোটাল তো আছে 5টা, এর জন্য তিনটা আছে মেডিকেল 3/5 হইব, নট মেডিকেল আছে দুইটা 2/5 হইব। তাহলে আমরা ক্লাসের প্রবাবিলিটি বাইর করে নিলাম। এরপর যে লাইকলিহুড জিনিসটা, যে লাইকলিহুড আমরা যে বললাম যে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য আলাদা আলাদা প্রবাবিলিটি বাইর করব, ওই ওয়ার্ডের প্রবাবিলিটি বাইর করার জন্য সূত্র আছে, লাইকলিহুড বের করার সূত্র আছে, প্রবাবিলিটি অফ ডাব্লিউআই, মানে যে কোনো একটা ওয়ার্ড, একটা সেন্টেন্সের মধ্যে যে কোনো একটা ওয়ার্ডের প্রবাবিলিটি কেমনে বের করবি, যে কাউন্ট অফ ওয়ার্ড ইন সি, মানে যে ক্লাসটা, সাপোজ তুই মেডিকেল নিয়ে কাজ করতেছিস, মেডিকেলের ভিতর তুই মেডিকেল কিনে ডিভাইড করবি। তো মেডিকেলের যে যে সেন্টেন্সগুলো আছে, যে সেন্টেন্সগুলো মেডিকেল ক্লাসের আন্ডারে, ওই সেন্টেন্সের ভিতর তুই খুঁজবি যে ওই ওয়ার্ডটা আছে কতবার। সাপোজ আমরা ধর ভ্যাকসিন একটা ওয়ার্ড চিন্তা করি, এই ভ্যাকসিন ওয়ার্ডটা মেডিকেল ক্লাসের মধ্যে কয়বার আছে, এর মেডিকেল ক্লাসের সেন্টেন্স কয়টা, একবার। একটা সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্স, এই তিনটা সেন্টেন্স, এই তিনটা সেন্টেন্সের মধ্যে খুঁজবি যে ভ্যাকসিন ওয়ার্ডটা কতবার আছে, এটাই বলছে কাউন্ট অফ ওয়ার্ড ইন সি, এই মেডিকেল ক্লাসের মধ্যে ওই ওয়ার্ডটা কতবার আছে। আর নিচে ডিভাইডেড বাই কি কাউন্ট অফ অল ওয়ার্ডস ইন সি, এই মেডিকেল ক্লাসের আন্ডারে যতগুলো ওয়ার্ড আছে, যতগুলো সেন্টেন্সের মধ্যে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো হয়ে যাবে। এখানে যেমন ভ্যাকসিনের কথা বলছে যে ভ্যাকসিন আছে একবার, তার উপরে আসবে এক, আর নিচে আসবে টোটাল যে তিনটা সেন্টেন্স আছে মেডিকেল ক্লাসের আন্ডারে, এই একটা দুইটা তিনটা, এই তিনটা সেন্টেন্সে টোটাল 13টা ওয়ার্ড, 1/13। আচ্ছা মেরি, এনে যদি তোর একই সেন্টেন্সে ভ্যাকসিন যদি দুইবার থাকতো তাহলে কি আমরা একবার নিতাম নাকি দুইবারই নিতাম? হ্যাঁ দুইবারই নিব, যতবার থাকবে অতবারই নিব কাউন্ট করে। ওহো, তাইলে কিন্তু উপরে খালি ভ্যাকসিনই নিলাম কে, আরগুলা নিমু না? অবশ্যই নিব, এটা জাস্ট তোর একটা দেখাইলো যে একটা ওয়ার্ড নিয়ে দেখলি তুই। এই যে বিয়ন্ড, এই দাদা, এগুলো কি আইবে? এই যে তোরে মনে কর যে ওরে- সেন্টেন্স ওর দিয়া পরীক্ষায় বলে দিবে। বাইর করো, পরীক্ষার সময় তোর বলে দিবে করবো যে ওটা দিয়ে এমনি কাজ করবো। সামনে ও। আসে এটা দেখতে পারবি। তো এটা হচ্ছে তোর একটা ওয়ার্ড দেখে আপনি বাইর করি এটা দেখাইলো, এরপর তো আরো একটা ওয়ার্ড দিয়ে দেখাইলো, কিন্তু এখানে একটা প্রবলেম, যেটা ধর এমন একটা ওয়ার্ড আসলো যে ওয়ার্ডটা তোর এই সেন্টেন্স গুলোর মধ্যে নাই, তোর নটেড এই ওয়ার্ডটা তোর এই মেডিকেল সেন্টেন্স গুলোর মধ্যে নাই, এখানে কাউন্ট করে পাইলি 0 আর নিচে পাইলি 13। এখন কি হলো জিনিসটা, এর রেজাল্টটা কি আসবে, 0। তাহলে যদি এই রেজাল্টটা 0 আসে তাহলে আমাদের কি হলো, টোটাল প্রবাবিলিটি কিন্তু 0 হয়ে যায়। বুঝছস? এই জিনিসটা আরেকটা আমি তোরে দেখাই, যেহেতু আমরা এখানে লগ কেন ইউজ করছি বা লগ জিনিসগুলো আমরা কেন আনতেছি, এটা একটু আমি দেখাই। যেহেতু সূত্রটা এই জায়গায় আসছে যে আমরা যে লগ ইউজ করতেছি না, তো মেইনলি আমরা এখানে লগটা কেন আনছি, যে যখন আমরা Zero প্রবাবিলিটি avoid ফাইন্ড করতাম কোন একটা, মেইন জিনিসটা আমরা আসলে এখানে গুণ, আমাদের মেইন সূত্রটা হচ্ছে কি জানো, যতগুলো ওয়ার্ড আছে একটা সেন্টেন্সের ভিতর সবগুলো প্রবাবিলিটি আলাদা আলাদা বাড়ি করবি, বাড়ি করে সবগুলো গুণ করবি, তারপর যেটা বেরোবে ওইটা হচ্ছে তোর এই ওয়ার্ডগুলো বা সেন্টেন্সের প্রবাবিলিটি। কিন্তু যদি আমরা গুণ করি, দেখ চিন্তা করে দেখ, এখানে যেটা আমরা বাড়ি করতেছিলাম 1/13 আসছে, তাই না? তো আমরা তো মাত্র কয়েকটা ডকুমেন্ট নিয়ে কাজ করতেছি, তো এমন কোন একটা ডকুমেন্ট আছে যে হাজার হাজার ওয়ার্ড, লাখ লাখ ওয়ার্ডও থাকতে পারে। তো ওই ভিতরে যদি তুই একটা এমন একটা ওয়ার্ড খুঁজতেছস ভ্যাকসিন, ওখানে শুধুমাত্র একবারই আছে, কিন্তু নিচে ডিভাইডেড বাই দিলি তুই 1000 বা 5000,
তখন কি মানটা অনেক ছোট হয়ে যেতেছে না, 0 0 হয়ে যেতেছে না। ও তো যদি তুই এরকম মান ধর, আমাদের মেইন কাজ কি সবগুলো ওয়ার্ডের প্রবাবিলিটি বের করে গুণ করা। যদি আমরা গুণ করে থাকি এরকম ছোট ছোট মানগুলো গুণ করে থাকি, দেখা যাবে এক সময় এসে আমার রেজাল্টটা চলে যাবে একদম 0 0 0 10টা 0 চলে যাবে, আলটিমেটলি ওটার ভ্যালু কিন্তু 0 পৌঁছে যায়। এই জন্য আমরা লগ ইউজ করি, কারণ লগ ইউজ করলে আমাদের ওই 0 জিনিসটা আসবে না, বুঝছো? এই জন্য আমরা মেইনলি সূত্রে লগ ইউজ করি। আচ্ছা আমরা দেখি এখন এই যে ওয়ার্ডটা কেমনে বের করলাম, দেখলাম যে ওয়ার্ড এখানে 0 আসছে, এর রেজাল্টটা কি 0 হিসাবে পড়বে। 0 আসলে কি আমাদের ওই যে ওই নিয়ম অনুযায়ী কি আমাদের সব গুণ করলে 0 হিসাবে পড়বে, আমরা 0 আনতে পারবো না। কোনো একটা ওয়ার্ড 0 হয়ে গেলে আমাদের প্রবাবিলিটি 0 আনা পসিবল না। এই জন্য আমরা কি করি, আলফা যোগ করে দিই। ওই আগের সূত্রই আছে যে কাউন্ট অফ ওয়ার্ড ইন সি প্লাস আলফা। আলফা হলো কি আমরা একটা কনস্ট্যান্ট মান এখানে যোগ করে দিই। তো এই জন্য কি করি, আলফার মান আমরা 1 ধরি, দুইটার ক্ষেত্রে আমরা 1 যোগ করে দিই। এখন নিচে আবার আরেকটা জিনিস আসছে যে এটা যে ভি বলতে কি বোঝাচ্ছে, সাইজ অফ টোটাল ভোকাবুলারি। ভোকাবুলারি জিনিসটা কি, আমরা যে ইসে করছিলাম ব্যাক অফ কোর্সের ভিতর, ভোকাবুলারি কি এই টোটাল যে যতগুলো সেন্টেন্স আছে এবং সেন্টেন্সে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো ইউনিক ওয়ার্ড হইছে গিয়ে আমার ভোকাবুলারি। সেটা আমরা ব্যাক অফ কোর্সে পড়ছি, বুঝতে পারছো? তো এখানে ওই জিরোকে অ্যাভয়েড করার জন্য দুইটা জিনিস আছে। ফার্স্ট একটা আছে প্লাস আলফা। প্লাস আলফা কেন দিচ্ছি আমরা, যে উপরে 0 এসে পড়তেছে বারবার, এই জন্য আমরা প্লাস আলফা দিতেছি, আলফার মান ধরে 1 ধরলাম। আর নিচে আমরা কেন আবার এখানে আলফার সাথে এটা গুণ করলাম, দেখ এই জিনিসটা কেন আসছে। ধর আমরা একটা ওয়ার্ড নিয়ে কাজ করতেছি হন্টেড, যে জিনিসটা আমার এখানে নাই, এটা 0, এই ক্ষেত্রে আমি আলফা যোগ করে দিলাম। কিন্তু নিচে তাহলে এই জিনিসটা কি ব্যালেন্স হইলো, আমি একটা জিনিসের সাথে আমি একটা আলফা যোগ করে দিলাম, কিন্তু নিচে বাকি যে ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলোর সাথে তো আমরা কিছু যোগ করতেছি না। এই জিনিসটা ব্যালেন্স করার জন্যই আমরা এই টোটাল যে ওয়ার্ডগুলো আছে সবগুলো ওয়ার্ডের সাথে আমরা আলফাটা গুণ করে দিচ্ছি, তারপর এটা সাথে যোগ করে দিচ্ছি। এখন কি হবো, সবগুলোর সাথে ব্যালেন্স হলো জিনিসটা, যে 0 থাকবে ওটাও ব্যালেন্স, যে 0 না সেও ব্যালেন্স। কথাটা কি বুঝতে পারছো? ভি সাইজ অফ টোটাল ভোকাবুলারি মানে কি? টোটাল ভোকাবুলারি টোটাল কয়টা ওয়ার্ড আছে? যতগুলো ওয়ার্ড আছে সবগুলো এনে ভোকাবুলারি। ইউনিক হওয়া লাগবে না? হ্যাঁ ইউনিক ওয়ার্ডই তো, মানে ওই তো ভোকাবুলারি বলতে ইউনিক ওয়ার্ডই বোঝায়, মানে ডাবল থাকবে তাই তো। হ্যাঁ এরকম। তো তাহলে আমরা কি করতেছি, প্রত্যেকটা ভোকাবুলারি প্রত্যেকটা ওয়ার্ডের সাথে আলফা গুণ করতেছি, তারপর যোগ করে দিতেছি, তার মানে কি সব ব্যালেন্স হইতেছে। এই জন্য আমরা আলফা আর আলফা বি এটা ইউজ করি। এটা হচ্ছে আমরা 0 অ্যাভয়েড করার জন্য, যাতে আমাদের প্রবাবিলিটি 0 না আসে। আচ্ছা তাহলে দেখা যাচ্ছে কন্টেন্ট যে ওয়ার্ডটা আমাদের ছিলই না, বা আমাদের কোনো কিছুতে ছিলই না এই সেন্টেন্সটা, ওইটার প্রবাবিলিটি আমরা বের করতেছি 0 যাতে না আসে, এইজন্য কি করলাম 1 যোগ করলাম, আর নিচে হইছে গিয়ে আমাদের টোটাল ওই যে আলফার সাথে ওই যে বি গুণ করলাম। বি আছে ধর এখানে আমাদের টোটাল 21টাই আছে, 21 এর তো 1 গুণ করে দিছি, 21 হইছে। তুমিও দেখতে পারো সেখানে 21টা ওয়ার্ড আছে, 21টা ওয়ার্ডের সাথে আলফার মান কত 1, 1 গুণ করলে 21ই থাকে। আর 13 কি, 13 হইছে কি আমরা যে ক্লাসে যে ওয়ান্টেড গিভেন মেডিকেল, তার মানে কি মেডিকেল ক্লাসের মধ্যে, মেডিকেল ক্লাসের মধ্যে কয়টা সেন্টেন্স পাইছিলাম এর আগে আমরা 13টা না, 13 প্লাস 21 উপরে তো 0 মানে কন্টেন্ট নাকি টোটাল মেডিকেল নট মেডিকেল মিলে টোটাল 21টা ওয়ার্ড তাই তো? না 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 শুধুমাত্র মেডিকেল, যেহেতু গিভেন মেডিকেল দিছে শুধুমাত্র মেডিকেল। ও হুদা মেডিকেল? না 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 ভুল কইছি। শুধু ডকুমেন্টে 21টা আছে। হ্যাঁ টোটাল ডকুমেন্ট 21টা আছে, 13টা বলতে বুঝাইছে শুধুমাত্র মেডিকেল। এই গেল। আচ্ছা এখন হচ্ছে কি আমরা সেন্টেন্সে আসি মেইন। আমাদের ধরে একটা সেন্টেন্স দেওয়া আছে ভ্যাকসিন ট্রায়াল, এরকম একটা সেন্টেন্স দেওয়া আছে বা এরকম টাইপের কিছু একটা দেওয়া আছে, এন্ড বললো যে ভ্যাকসিন ট্রায়াল জিনিসটা কি মেডিকেল নাকি মেডিকেল না, এটা বাড়ি করবো। সেই জন্য আমরা কি করবো, আমাদের সূত্রে কি ছিল, ফার্স্টে যে তোমার দুইটা আলাদা আলাদা ক্লাস, দুইটা ক্লাসের জন্য আমরা বাড়ি করবো। প্রথম ক্লাসের জন্য আমরা বাড়ি করতে চাই যে প্রবাবিলিটি অফ মেডিকেল, এই জিনিসটা মেডিকেল হবে গিভেন এস গিভেন সেন্টেন্স, আমার সেন্টেন্স দেওয়া আছে, এটা প্রবাবিলিটি বাড়ি করার জন্য সূত্র কি বলছিলাম, প্রথম কি বাড়ি করবি প্রবাবিলিটি অফ ক্লাস, মানে ওই ক্লাসের প্রবাবিলিটি কত, লগ সবগুলো অবশ্যই লগ থাকবে। আর যে সেন্টেন্সটা আমার দেওয়া আছে ওই সেন্টেন্সে আলাদা আলাদা ওয়ার্ডের জন্য প্রবাবিলিটি বাড়ি করতে হবে। আলাদা আলাদা ওয়ার্ড কি, ভ্যাকসিন একটা ওয়ার্ড, ট্রায়াল একটা ওয়ার্ড, ভ্যাকসিন ওয়ার্ডের জন্য একটা বাড়ি করবো, ট্রায়াল ওয়ার্ডের জন্য একটা বাড়ি করবো, তারপরে এইগুলো সব যোগ আকারে থাকবে, এগুলো সব যোগ আকারে থাকবে। দেন কি বের করছি, প্রবাবিলিটি অফ মেডিকেল, এটা আমরা আগেই বের করছিলাম 3/5, আর প্রবাবিলিটি অফ ভ্যাকসিন গিভেন মেডিকেল মানে এটা কি হয়েছে, তোমরা এর আগে যে সূত্রটা দেখছিলাম যে লাইকলিহুড প্রবাবিলিটি অফ ওয়ার্ড গিভেন ক্লাস, মানে একটা ক্লাস দেওয়া আছে আর একটা ওয়ার্ডের প্রবাবিলিটি কেন বের করি আমরা, কাউন্ট অফ ওয়ার্ড ইন সি, মানে ওই ক্লাসের নামটা কতগুলো ওয়ার্ডটা কতবার আসছে, আর নিচে হচ্ছে ওই ক্লাসে কতগুলো ওয়ার্ড আছে ওটার কাউন্ট। তো এরকম করে আমরা ভ্যাকসিন বের করছি, ভ্যাকসিন বাই গিভেন মেডিকেল,
আর প্রবাবিলিটি অফ ট্রায়াল গিভেন মেডিকেল ওটা বাইর করছি। চৌধুরী হলো কইছে এটা তোমার গো এই সবগুলো যোগ করার পর আমরা কি পেলাম -6.87 এটা পেলাম কিসের জন্য মেডিকেলের জন্য। আর দ্বিতীয় রয়েছে নট মেডিকেল গিভেন সেন্টেন্স নট মেডিকেলের জন্য আমরা বাইর করব এরকম করে সেম যে প্রবাবিলিটি অফ নট মেডিকেল ওই নট মেডিকেল ক্লাসের প্রবাবিলিটি কত ক্লাস হচ্ছে কি ওই যে সেন্টেন্সটা দেওয়া আছে ওই সেন্টেন্সের যে ওয়ার্ডগুলো আছে ওই ওয়ার্ডের জন্য আলাদা আলাদা করে বাইর করলাম। প্রথম ভ্যাকসিনের জন্য একবার বাইর করছি তারপর ট্রায়ালের জন্য বাইর করছি এবং গিভেন কি নট মেডিকেল। আচ্ছা গিভেন নট মেডিকেল আমরা কেমনে বাইর করব এখন এই ভ্যাকসিন ওয়ার্ডটা এটা কি বুঝছিলাম তো ভ্যাকসিন ওয়ার্ডের প্রবাবিলিটি বাইর করব গিভেন নট মেডিকেল এটা আমরা কেমনে বাইর করতে পারি দেখবো যে নট মেডিকেলের ভিতর আমার ভ্যাকসিন ওয়ার্ডটা আছে কিনা। নট মেডিকেল সেন্টেন্স কয়টা এখানে দুইটা এই সেন্টেন্সগুলোর মধ্যে আমরা খুঁজবো যে এখানে নট ভ্যাকসিন আছে কিনা ভ্যাকসিন নাই তার মানে কি তখন ওই সূত্রটা অ্যাপ্লাই হবে এই জিরো সূত্রটা অ্যাপ্লাই হবে জিরো সূত্রটা অ্যাপ্লাই হলে তখন আমরা এই প্রবাবিলিটি পাবো ভ্যাকসিনের জন্য এই প্রবাবিলিটি পাইলাম। আর 34 হইলো একটা আর একটা 29 হইলো কে নিচে এটা 34 হয়েছে এটা 29 হয়েছে কেন এটা দেখাই এনে 34 না এটা দেখ তোর এনে 21 আর 13 যোগ করলে কত হয় জানি না 34 34 এটা কি মেডিকেলের জন্য মেডিকেল ক্লাসের জন্য। তো মেডিকেল ক্লাসে আমার কয়টা সেন্টেন্স ছিল একটা দুইটা তিনটা এই জন্য তিনটা সেন্টেন্সে টোটাল ওয়ার্ড ছিল 13টা। আর এই যে 21 কিন্তু দুটোর জন্য সমান 21 মেডিকেলের জন্য সমান নট মেডিকেলের জন্য সমান কারণ এটা হচ্ছে টোটাল ওয়ার্ড। আর এই 13টা হচ্ছে কি শুধুমাত্র মেডিকেল কারণ তুই নট মেডিকেল চিন্তা করবি তখন দেখবি 13টা থাকবে না কয়টা থাকবে 1 2 3 4 এখানে 4টা এখানে হচ্ছে কি 5টা 9টা 21 আর এনে ওই তো 9টা বা 8টা হয়তো 1 2 3 4 আচ্ছা 1 2 3 4 8টা তাহলে নট মেডিকেল আছে আর 8টা ওয়ার্ড তাহলে 8 প্লাস 21 হইবে তাহলে 29 ওর সাথে বিশ্বাসঘাতকতা করছিল খাবার কেনা বেচা নিয়ে এই ক্ষেত্রে এই যে পেলাম খুবই মেরাতে এই সবগুলো আবার যোগ করলাম যোগ করে আমরা কি দেখলাম মাইনাস মুজবারে মিউট করতে কো মেজবা মাইকটা একটু অফ কর করছে আচ্ছা দেখ তখন আমরা কি পেলাম নট মেডিকেল ক্লাসের জন্য প্রবাবিলিটি কত পাইছি -7.65 তাহলে কোনটা বড় এই জায়গায় মাইনাসের দিক থেকে কোনটা বড় এটা বড় না 67 হ্যাঁ তাহলে আমাদের এই ক্লাসটা মেডিকেল ক্লাসের আন্ডারে পড়বে যার প্রবাবিলিটি বেশি হচ্ছে। আর্ক ম্যাথ কেন ইউজ করছি যে এই দুটো প্রবাবিলিটির মধ্যে আমরা একটা ফাংশন চালাইছি যে আর্ক ম্যাথ সব সময় বাইর করব কোনটা ম্যাক্সটা চিন্তা করবে এই ক্ষেত্রে ম্যাক্স কোনটা বাইরে সেটা বাইরেছে তার মানে কি এই ক্লাসটা হচ্ছে কি আমার মেডিকেল ক্লাস এই সেন্টেন্সটা হচ্ছে মেডিকেল ক্লাসের আন্ডারে পড়ে। এখন একটা জিনিস খেয়াল কর আমরা একটু কি বলতেছিলাম কোন জিনিসের প্রবাবিলিটি কি 0 আর 1 এর মধ্যে থাকতে হবে 0 এর সাথে নিচে যাওয়া যাবে না 1 এর সাথে বড় যাওয়া যাবে না এখানে তো আমাদের মাইনাস আইসা করছে তাহলে এটা কি আমরা প্রবাবিলিটি বলতে পারি এটা তোমরা প্রবাবিলিটি বলতে পারি না। এতক্ষণ আমরা কি করছিলাম লগ আনতেছিলাম লগ আইনা জাস্ট এই জিনিসটা যাতে 0 না আইসা পড়ে এইজন্য আমরা লগ আনতেছিলাম। এখন আমরা ওই জিনিসটারে এক্সপোনেনশিয়াল কইরা ওইটারে আমরা কি নরমাল ফর্মে ফিরে আনতেছি লগটারে এইগুলা কি লগের মান না লগ যোগ করে যে মানগুলো পাইছি যদি আমরা এগুলো এক্সপোনেনশিয়াল করি আবার নরমাল মানে ফিরে আসবে তখন কি প্রবাবিলিটি অফ এটা পাইলাম আর প্রবাবিলিটি অফ এটা পাইলাম। এক্সপোনেনশিয়াল করব কেমনে ওই যে ক্যালকুলেটর আছে এক্সপোনেনশিয়াল দিয়ে এটা মানটা দিলে হবে এক্সপোনেনশিয়াল দিয়ে হচ্ছে ই টু দি পাওয়ার দিলে হবে ও মাইনাস আইলে করা লাগবে খালি এই তো মাইনাস লাইন তুই এর কি নরমাল প্রবাবিলিটি নিতে আর একটু রিপিট করবে আচ্ছা আমরা এতক্ষণ কি করতেছিলাম লগ আনতেছিলাম লগ কেন আনতেছিলাম যে মানগুলো অনেক ছোট ছোট মান তাহলে আমাদের লাস্টে 0 হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এইজন্য আমরা লগ আনছি যাতে 0 না আসে বুঝছস হ্যাঁ বুঝতে পারছি পরে দেখাইতে পারলে বেটার হইতো। আচ্ছা লগটা বুঝতে পারলে যদি লগ আনছিলাম কেন আমরা যাতে 0 না হয় এজন্য লগ আনছিলাম তা আমাদের এটা অ্যাকচুয়াল প্রবাবিলিটিটা না আমাদের অ্যাকচুয়াল প্রবাবিলিটি ছিল অন্য একটা এটা হচ্ছে আমাদের লগ আনার কারণে এই রেজাল্টটা আসছে। তো আমরা এই লগ থেকে বের হওয়ার জন্য আমরা কি করলাম আবার এক্সপোনেনশিয়াল করলাম জাস্ট ওটা ইনভার্স করে দিলাম ইনভার্স করলে আমাদের যে মানটা আসবে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মান। তো এখন আমরা কি করব অলওয়েজই তো যদি আমার মান যদি লগ এর মধ্যেও যদি প্লাসে মান আসতো বা যেটাই মান আসুক আমি এটারে আবার করব ইনভার্স করে লগটাকে বাদ দিব তাই তো হ্যাঁ লগটাকে বাদ দিলাম আসলে আমাদের রেজাল্ট কিন্তু আমরা পেয়ে গেছি আমাদের ক্লাস কিন্তু আমরা খুঁজে পেয়ে গেছি অলরেডি এটা আমাদের ক্লাসই হবে কিন্তু এই জিনিসটা জাস্ট আমরা দেখাই দিলাম প্রবাবিলিটি আকারে যদি বললে যে তোমরা প্রবাবিলিটি আকারে দেখাও প্রবাবিলিটি কত এটা বের করো তখন আমাদের এই মানগুলো কনভার্ট করা লাগবে কনভার্ট করে জাস্ট এনে কি করলাম এই যে এটার জন্য এটা এটার জন্য এটা আর লাস্টে যদি আমরা মেডিকেল প্রবাবিলিটি বাইর করি টোটাল প্রবাবিলিটি বাইর করতে চাই যে এনে কি দুইটা জিনিস আছে না নিচে টোটালটা আর উপরে ওই জিনিসটা পার্টিকুলার জিনিসের প্রবাবিলিটি নরমালি প্রবাবিলিটি আমরা কেমনে বের করি যে টোটাল কয়টা আছে আর ওর নিচে কয়বার আছে এরকম করে বের করি এনে হচ্ছে টোটালটা অরটা আর অরটা টোটালটা যোগ করলে সে নিচে
আর উপরে হচ্ছে ওর নিচেরটা, তাহলে আমরা প্রবাবিলিটি পাইলাম 0.7। এখন কি আবার ট্রায়ালের লগে বাইর করবো? না না না, আর কিছু লাগে এটা তো বাইর করা, এটা মেডিকেল ট্রায়ালের জন্য বাইর করলে তুই উপরে 0.4 হইবে যদি ট্রায়ালের জন্য বাইর করতে। এটা খালি ভ্যাকসিনের লগে বাইর করছি না, এই তো মেডিকেলের জন্য না, বাইর এটা করছি, পুরো এটা আমাদের ক্লাসের sentence এর লেখা মেডিকেল, এর জন্য আমরা মেডিকেলের জন্য বাইর করছি। বড় কর। হীরা আচ্ছা আমার কোশ্চেনটা কি ছিল তোর, একটু ব্যাকে জানা আগের পেজটাতে। হ্যাঁ এটাতে কোশ্চেনটা ছিল ভ্যাকসিন ট্রায়াল। হ্যাঁ, এই জিনিসটা কোন ক্লাসের আন্ডারে পড়ে? এখন তো আমি টোটালটাই বের করছি নাকি, এখন যেটা আলটিমেট আনসার বাড়িছে সেটা তো ভ্যাকসিন ট্রায়ালটা আমি জানি যে মেডিকেল ক্লাসের আন্ডারে পড়ছে, তাই তো? আমাদের এখানে রেজাল্ট কিন্তু বাইরে গেছে, আমি যেটা বলছি যে ফাইন্ড মোস্ট পোর্টেবল ক্লাস ফর ভ্যাকসিন ট্রায়াল। ভ্যাকসিন ট্রায়ালটা হ্যাঁ মেডিকেলের মধ্যে পড়ে, মেডিকেলের আন্ডারে আমরা এখানে পেয়ে গেছি আমরা। পায়ে গেছে। হ্যাঁ, যদি আমাদের এই মেডিকেল ক্লাসের প্রবাবিলিটিটা কত, এই যে এটা আমরা পাইলাম এই ক্লাসে, তখন এই জিনিসটা লাগবে মেডিকেল ক্লাসে পড়ার সম্ভাবনা হচ্ছে 0.7। আর দুইটা যদি সমান সমান হইতে সমান সমান আছে, এখন ওই জিনিসটা আমি কেমন আমরা তো দিব সমান সমান আছে। আচ্ছা তাহলে আমার আনসার তো এতটুকুই নাকি, যে পরে যে লগ ইয়া করে ইনভার্স করার পরে যে মানটা বাড়ছে ওইটাই তো আনসার, এতটুকুই তো নাই ব্যাস। এটা তো হ্যাঁ এটা না, এটা হচ্ছে হীরা হ্যাঁ হ্যাঁ আমরা তাইলে এই যে ফার্স্টে যে লগের মানটা বের করছি মেডিকেল গিভেন সেন্টেন্স, এটার মান যাই আসুক, যদি আমার 1 এর 0 থেকে 1 এর মধ্যেও আসে তাইলেও আমাদের এক্সপোনেনশিয়াল করতে হবে। ওরা যদি তুই নরমাল প্রবাবিলিটিতে নিয়ে আসতে চাস তখন এক্সপোনেনশিয়াল করা লাগবে, যেহেতু তুই লগে আনছিস সেই জন্য। আচ্ছা এক্সপোনেনশিয়ালে দেখানো বেটার আর তুই দেখ এটা কিন্তু এক্সপোনেনশিয়াল করি বা না করি রেজাল্ট না কিন্তু করলেও আমরা বুঝতে পারতেছি যে যেটার মান বড় সেটা হইতাছে ওই ক্লাসে বিলং করে। এই জিনিসটা মানে আমাদের রেজাল্ট ভ্যারি করে না, রেজাল্ট ঠিকই আছে, ক্লাস আমাদের ঠিক আছে, এটা বড় হইলে আমাদের class। ঠিক আছে যে বড় কর। আচ্ছা হ্যাঁ, এরপর আসি সে প্রিসিশন রিকল করেছি এই জিনিসগুলো এ পর্যন্ত বোঝা যায় না, আমাদের এই কাজের পরীক্ষা আমাদের এটাই বের করতে হবে। আচ্ছা এর অ্যাকুরেসি আমরা কি বের করি, যে আমাদের মেশিনের অ্যাকুরেসি কেমনে বের করি, যে সত্য বলবো মিথ্যা বলবো, এই জিনিসটা কতটুকু ভালোভাবে পারতেছে। উপরে কি ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ এই দুটো যোগফল, মানে কয়টা ট্রু পজিটিভ বের করতে পারছে কয়টা ট্রু নেগেটিভ বের করতে পারছে, নিচে হচ্ছে টোটাল যা আছে সবগুলো, এটার মাধ্যমে আমরা অ্যাকুরেসি পাই। রেকর্ড চল। অ্যাকুরেসি নিয়ে কারো প্রবলেম আছে? এ করেছে কি নাইবাসের অপশন ইয়া পার্ট। এটা হচ্ছে সবকিছুরই পার্ট, যে কোনো মডেলের নাইফেস একটা অ্যালগরিদম মডেল, সব মডেলের অ্যাকুরেসি আমরা খুঁজে বের করতে চাই, প্রিসিশন রিকল। আচ্ছা তাহলে আমরা যেটা ভ্যাকসিন ট্রায়াল যেটা বের করলাম ওটার একুরেসিটা কিভাবে বের করবো একটু করতে না? এখানে তো ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ এগুলো বলে দেওয়া থাকবে, যেমন এখানে বলে দেওয়া আছে যে এর ট্রু পজিটিভের মান দেওয়া আছে 25, ট্রু নেগেটিভের মান দেওয়া আছে, এই মানগুলো তো দেওয়া থাকবে যে আসলে কতটা প্রিডিক্ট করতে পারছেন। মডেল তো আমরা ট্রেন করলাম, ট্রেন করে আমরা পাবো না যে আসলে কয়টা পাই, আমাদের ডাটা সেট কিরকম ও ছিল এগুলো মান দেওয়া থাকবে, ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ দেওয়া থাকবে, জাস্ট আমি সূত্রটা বসাবো তাই তো? জাস্ট মানগুলো বসাবে, এটা আর কিছুই না, মানগুলো বসে অ্যাকুরেট পাই। তো এখানে রিকল বলতে কি বোঝায়, প্রিসিশন বলতে কি বোঝায়, এই দুটো জিনিস দেখ। এটা আউট অফ পজিটিভ কেসেস ইন আওয়ার ডাটা সেট হোয়াট পার্সেন্টেজ ডিড আওয়ার মডেল ফ্ল্যাগ কারেক্টলি পজিটিভ। আচ্ছা এখানে আমাদের যতগুলা পজিটিভ ছিল, ধর আমার ডাটা সেটে আমি জিনিস দিলাম, আমার 100টা পজিটিভ জিনিস আছে, তো 100টা পজিটিভ জিনিসের মধ্যে ওই মডেল কতটা আসলে সত্যিকারের প্রিডিক্ট করতে পারছে, ওইটা হচ্ছে রিকল। বুঝছস? এর নিচে ডিভাইড করছি কি দিয়া, টিপি বাই এফএন। এই এফএন বলতে ফলস নেগেটিভ বলতে কি বোঝায় আসলে জানোস তোরা? না ফলস নেগেটিভ বলতে কিন্তু আসলে বোঝায় জিনিসটা পজিটিভ, অ্যাকচুয়ালি জিনিসটা পজিটিভ কিন্তু আমি এটা নেগেটিভ বিষয় প্রমাণ করতেছি। বুঝছস? এটা বলে ফলস নেগেটিভ। আর ফলস পজিটিভ বলতে বোঝায় জিনিসটা আসলে নেগেটিভ কিন্তু আমি এটা পজিটিভ হিসেবে প্রেডিক্ট করছি। তো এখানে রিকল বলতে জিনিসটা বোঝায় যে আমার আসলে ডাটা সেটে, আসল ডাটা সেটে আমাদের যে কয়টা পজিটিভ ছিল এটাও সেই জায়গায়, এই ফলস নেগেটিভ মানে হচ্ছে আমার আসলে জিনিসটা পজিটিভ, তাহলে টোটাল পজিটিভটা এই জায়গায় আছে, তার মধ্যে আমার মেশিন কয়টা আসলে প্রেডিক্ট করতে পারছে, মেশিন আসলে সত্যিকারে কয়টা প্রেডিক্ট করতে পারছে, এটা হলো আমার রিকল। আর এইখানে হচ্ছে গিয়া প্রিসিশন বলতে কি বোঝাচ্ছে, যে ও যতগুলা পজিটিভ প্রেডিক্ট করছে তার মধ্যে সত্যিকারের পজিটিভ কতটা। দুইটা জিনিস কিন্তু ডিফারেন্ট, জিনিসগুলো শুনতে এক লাগতেছে কিন্তু জিনিসটা ডিফারেন্ট। যেমন ধর মডেল ডট টিপি, ও টিপি ধর 25টা ও কি করতে পারছে, 25টা শনাক্ত করতে পারছে, এই 25টার মধ্যে আসলে কতটাই আসলে সঠিক, কতটা আসলে ঠিকভাবে প্রেডিক্ট করতে পারছে, এটা হচ্ছে প্রিসিশন।
বুঝছি। এগুলো এত জানার দরকার নাই, তোরা জাস্ট সূত্রগুলো মনে বুঝতে রাখবি, পারছি। এগুলো জাস্ট বললাম। সূত্রগুলো মনে রাখবি, যদি প্রিসিশন রিকল চাই সূত্র বসায় দিবি, জাস্ট কাজ শেষ। আচ্ছা এখানে এখানে তেমন কিছু নাই, এখানে জাস্ট বলছে যে মান যদি বাড়ায় কমায় তাহলে কেমনে চেঞ্জ আসতে পারে প্রিসিশন রিকলে। ধর কোনো একটা পজিটিভের মান বাড়ায় দিল, ফলস পজিটিভের বা ফলস নেগেটিভের মান বাড়ায় কমায় দেখলো যে প্রিসিশন রিকলে কেমন চেঞ্জ আসে, আর কিছু না। এগুলো কোনো দরকার নাই। আর প্রিসিশন রিকল যেহেতু দুইটা ভিন্ন জিনিস, দুইটা জিনিস আমরা ব্যালেন্স করার জন্য এফ1 স্কোর ইউজ করি। এফ1 স্কোর হচ্ছে দুইটারে কম্বাইন করে একটা রেজাল্টে আসে। এফোন স্কোরও আইবে? তুই যদি বাড়ি করতে পারি তখন এই সূত্রটা অ্যাপ্লাই করে দিবি, 2 ইনটু প্রিসিশন ইনটু রিকল ডিভাইডেড বাই প্রিসিশন প্লাস রিকল। এটা হচ্ছে সূত্র। এই শেষ। F1টা তাহলে আমরা কখন করতেছি, F1 স্কোরটা কখন করতেছি দুইটার মধ্যে? বলে দিব তোর, যদি এফ1 স্কোর বাড়ি করতে পারি বলে দিব। এটা তো এত কিছু করব না, তোমরা এফ1 আচ্ছা, স্কোর। আরেকটা জিনিস, আমাদের কি তোর কনভার্সন আছে, তোর উল্টাপাল্টা ওয়ার্ড আছে, সেটাকে কনভার্ট করতে হবে। কিরকম বুঝি নাই। মানে আমাদের কি কোনো রকম কনভার্সন আছে? না, কনভার্সন তো এরকম কিছু নাই, কনভার্সন বলতে ধর জিওডি লেখা আমারে বললো ডগ বানানোর লেগে, না না, কনভার্সন টাইপের তেমন কিছু পাইনি। এরকম কিছু নাই। ট্রান্সফরমার বলে, ট্রান্সফরমেশন, ওই যে সিকোয়েন্স টু সিকোয়েন্স মডেল যেগুলো আছে ট্রান্সফরমেশন, ওগুলো তো নাই আমাদের, আছে মিডিয়া। আচ্ছা, আরেকটা বিষয় হিরা একটু বোঝায় দে, সেটা হলো আমাদের এই যে টিএফ আইডিএফ এর মধ্যে আমরা যেটা তোর লগ আর লোনের বিষয়টা একটু কনফিউশন আছে। লগ না, সারা বলছে তোমরা লগ দিয়ে করো, লগ লন এক। লগ দিয়ে যদি আমি করি তাহলে সূত্রটা কি রকম বসতেছে একটা ম্যাথ দিয়ে বুঝে দিলে সুবিধা হয়। স্লাইডের ম্যাথেই বুঝাই দে তুই। আচ্ছা, টিএফ আইডিএফ তাহলে নাইফ কমপ্লিট। ঝামেলা